তোমার আব্বা আমার সাথে খারাপ কাজ করছিল। নিজের আপন মেয়ে তাই তো? হ্যাঁ নিজের আপন ছোট মেয়ে। হ্যাঁ ছোট মেয়ে। 3টা মেয়ে মোট হলো অরিজিনাল ও ইউজ করে ফেলা আছে। স্প্রিট 7 আপ খায়, ওর মধ্যে ঘুমের ওষুধ খায়। নিজের মেয়ে তো করে, আবার ওর বান্ধবীর সাথে ওর চেষ্টা চালায় যায়। ওনার নাকি বড় মেয়ের সাথেও করেছে এরকম কাজ। একজন কন্যা সন্তানের জীবনে বাবা মানে আশ্রয় আর নিরাপত্তার আরেক নাম। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে যার হাত ধরে সাহস খুঁজে পায় একটি সন্তান, সেই মানুষটির নাম বাবা। কিন্তু যদি সেই বাবার বিরুদ্ধেই ওঠে নিজের সন্তানের করা গুরুতর অভিযোগ, যদি সবচেয়ে নিরাপদ মনে করা সম্পর্কটাই একদিন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, শুনতে অবিশ্বাস্য লাগলেও ঝিনাইদহের কালীগঞ্জে এমনই একটি অভিযোগকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা আর ক্ষোভ। কি ঘটেছিল সেখানে? ভাবতাম যে ওর লুচ্ছ চোখ মানে ভালো না এরকম কিছু জানতাম, কিন্তু এতটা খারাপ এতটা নোংরা এর আগে জানতে পারিনি। কিন্তু ইঙ্গিতে বোঝা যেত, কিন্তু কথাবার্তায় কোনোটাই বোঝা যেত না যে ও অতটা লুচ্ছ। কিন্তু আজকের যে ঘটনা ঘটলো এরপরে থেকে সব ক্লিয়ার যে ও আসলে এরকম লুচ্ছামি করেছে। এর আগে আরো 2টা মেয়ের সাথে মানে মোট 4টা মেয়ের সাথে এরকম করেছে। 3টা মেয়ে মোট হলো অরিজিনাল ও ইউজ করে ফেলা আছে। তো মেয়ের কাছে জিজ্ঞেস করেছি, মেয়ে বলেছে হ্যাঁ আমার বাপ আমার সাথে জবরদস্তি করে আমার সাথে এরকম করেছে। সেদিন আমি বলেছি তোমার মার সাথে বলো নি? কষে আমার মার সাথে বলতে গেছি, আমার ব্রিজের মাথায় নিয়ে গেছে, নিয়ে যে নদী দেখাইছে, যদি বলে তো নদীর ভিতরে ফেলে দেবে মেয়ে। আচ্ছা, নিজের আপন মেয়ে তাই তো? হ্যাঁ নিজের আপন ছোট মেয়ে। হ্যাঁ ছোট মেয়ে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌর এলাকার মহিলা কলেজ পাড়া। সাধারণ একটি পরিবারের ভেতরে চলছিল অস্বাভাবিক জীবনযাত্রা। বাইরে থেকে দেখলে 8-10টি পরিবারের মতোই মনে হতো তাদের জীবন, কিন্তু সেই পরিবারের ভেতরে দীর্ঘদিন ধরে চলছিল এমন কিছু ঘটনা যা পুরো এলাকাকে নাড়িয়ে দেয়। দিনে এই কাজ করেছে নাকি একাধিকবার এরকম করেছে? মাঝে মাঝে করতো। মাঝে মাঝে। তুমি তোমার মাকে বলনি? আমি তো মাকে বলতে চাইলাম, তা বলছো যে তুমি যদি বলে দাও তাহলে তোমার একদম মেরে ফেলবো। সেজন্য আর বলিলাম। তোমার কোনো বান্ধবী বা অন্য তোমার বোনের সাথে এরকম কিছু করেছে সে? আমি সেটা জানি না। আচ্ছা আচ্ছা। তুমি প্রতিবাদ করেছো, তোমার বাবাকে বলেছো যে এই কাজ করছো কেন? হ্যাঁ। তোমাকে হুমকি দিয়েছে মরা তাই তো? এই তরুণীর দাবি, দীর্ঘ সময় ধরে তিনি তার নিজের বাবার কাছ থেকে অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর আচরণের শিকার হয়ে আসছিলেন। তরুণী জানান, বিষয়টি কাউকে জানাতে গেলেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হতো। আমার আব্বু প্রথমে যেদিন রিক্সাকে গেল সেদিন আম্মু ভালো লাগছিল না বলে আমার মাঝখানে দিয়ে গেল। তারপরে আব্বু আমার সাথে খারাপ কাজ করছিল। তারপরে হচ্ছে ভোর করে উঠে চলে গেল। আর পেরিয়ে যদি তুমি যদি কারোর সাথে পাও তাহলে তোমার হচ্ছে ঘুম মেরে ফেলাই দেবো। তার দাবি, দীর্ঘদিন নীরবে সহ্য করার পর সম্প্রতি একটি ঘটনার জেরে তিনি আর চুপ থাকতে পারেননি। এরপর বিষয়টি পরিবারের বাহিরে প্রকাশ্যে এলে এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা। কেউ হতবাক, কেউ ক্ষুব্ধ, আবার কেউ দাবি করেছেন ঘটনার সুষ্ঠু তদন্ত। উনি ওনার ছোট মেয়ের সাথে এই ধরনের কাজ করে, তারপরে ওনার নাকি বড় মেয়ের সাথেও করেছে এরকম কাজ। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ছোট মেয়ের সাথেও করেছে, প্লাস আরেকটা মেয়ে ওনার সাথে থাকে। ওনারও আর কি এই কাজটা করতে গিয়েছে, দরজা আটকাই নাকি সই করতে গিয়েছে। উনি বুঝতে পেরে ধস্তাধস্তি করে উঠে পড়েছে। উঠে পড়ার পরে তারপর ওনার মাকে জানাইছে। তারপরে আর কি পরিস্থিতি যেটা আপনারা এসে দেখলেন সেটাই আর কি। তা ওনার বড় মেয়ের কাছে যখন ছোট মেয়েটা বলেছে এই কথা বলবি না কারোর সাথে। আর কালকে নাকি আর কি আপনি ছোট মেয়েটাকে নিয়ে গিয়েছে এই ব্রিজের ওখানে মেরে ফেলে দেওয়ার জন্য, যে তুই বেঁচে থাকলি আমি হচ্ছে ফেসে যাব পুলিশের কাছে। তাহলে একটা বাবা যদি এই ধরনের কথা বলে, তাহলে উনি তো রিক্সা চালায়, আমাদের মেয়েরাও তো ও রিক্সায় যায়, আমরা কোথায় নিরাপত্তা এখানে? কোথায় আপনি বলেন দিনি? নিজের মেয়ে তো করে, আবার ওর বান্ধবীর সাথে ওর চেষ্টা চালায় যায়। ঘটনার এখানেই শেষ নয়, আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে ভুক্তভোগীর মায়ের বক্তব্যে। তার অভিযোগ, পরিবারের একাধিক সদস্য একই রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকতে পারে দীর্ঘদিন। আর আমার মেয়ের সাথে করতে গেছিল, তা আজকে এই জন্য ধরা পড়ে গেছে। তারপর পরে এগুলো জানাজানি হলো। আপনার মেয়ের বিষয়ে আপনার মায়ে আপনাকে জানাইছে? জি, আমার মেয়ে এসে ভোরবেলা ওরকম ডাকাডাকি করছে, আমরা ঘুমাই রয়েছি, বুঝতে মানে ডাকছে কিন্তু আমরা ঠিক পাইনি। এবার আজকে উঠতেও দেরি হয়ে গেছে। এবার উঠার পরে আমার মেয়ে বলছে, আম্মু কাকা দেখো এইভাবে এই করতে চেয়েছে, আমার সাথে এই করেছে। আর তার আগেও রিক্সা নিয়ে মোবাইল টোবাইল যা ছিল ঘরে টাকা মাকা সব নিয়ে চলে গিয়েছে বাড়ির থেকে। আর ওনার মেয়ের কাছে জিজ্ঞেস করছি যে এর আগে কার কার সাথে এরকম হয়েছে। ও বলছে আমার সাথে মাঝে মধ্যে এরকম করে, এরকম হুমকি দেখায়, কালকে মেয়ের ফেলতে গিয়েছে। আবার এলো আরো 2টা মেয়ে আছে, তাদের সাথে সেই মেয়েটাও আসলো, একটা মেয়ে তাদের মধ্যে, সেও বলছে যে হ্যাঁ কাকি আমার সাথেও এরকম করেছে কাকা এর আগে। আমি বলছি বলনি কেন? বলছে আমাদের ভয় দেখায়, মেরে ফেলার ভয় দেখায়, হুমকি দেখায় যে তোরা যদি আসিস তোদের মেরে ফেলা হবে, তাই হলো তোরা যেন কারোর সাথে কোনো কথা বলবি না।
এবার আমি বলছি তাহলে তুমি তো কারো বিশ্বাস করে বলতে তো বলছে না আমরা ওই ভয়টা বলি না যে আসতেন বলছে না আসলেও বলতো যদি না আসতাম তাতেও হলো সমস্যা করতো এই জন্য আসতাম। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মাঝে দেখা দেয় ব্যাপক প্রতিক্রিয়া। অনেকেই বলছেন অভিযোগগুলো অত্যন্ত গুরুতর, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা জরুরি। তাদের মতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ ওই মহিলা দীর্ঘদিন ধরে জানে তার স্বামী এই কাজ করে, তার বড় মেয়ের সাথেও এই কাজটা করেছে, ওই মহিলা চেপে রেখেছে। একটা চোর যদি চুরি করে তার প্রথম থেকে যদি পদক্ষেপ নেয় সে কিন্তু কাজ চুরি করে না, ওই মহিলাই তার স্বামীরা এই কায়দায় করেছে। কারণ ওই মহিলা যখন এর কাছে গেছে তার কাছে গেছে মহিলা পোষাই দিয়েছে, দিয়ে ওই মহিলা কিন্তু স্বামীর এই পর্যন্ত নিয়ে এসে। ভোরবেলা থেকে আমার মেয়ে মানে রাত্রেবেলা ওরকম চেষ্টা করে মানে স্প্রিট খাওয়াই, স্প্রিট 7 আপ খাওয়াই, ওর মধ্যে ওষুধ খাওয়াই ওর মেয়ের মাধ্যমে। ওর মেয়ের বলেছে এগুলো ওর খাওয়াবি, তুই খাবি, ওরটাই মানে নিজের মেয়েরটা খাওয়াইনি, বলেছে এটা হলো অর্থের খাওয়াবি, খাওয়াই হলো আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়বে না, তারপরে তুই দরজা খুলে দিবি, দরজা খুলে দিলে আমি আসবারে। এবার হাবিবা কি করেছে, এটা মানে আগের দিনে ওই কাহিনী করতে চেয়েছে, তা হাবিবা দরজা খুলেনি। এবার কালকে মানে রিক্সায় করে ওর বাপ নিয়ে গিয়েছে, ওর নিয়ে যে বলছে আজকে যদি দরজা না খুলিস আর এই স্পিড যদি না খাওয়াস তোর কিন্তু মেরে ফেলাই দেবো, ব্রিজের পাতে ফেলাই দিতে গিয়েছে, মেরেছেও। তারপরে এবার আজকে কি করেছে, আজকে ওরকম হলো মানে ভয়টাই দেখে দরজা খোলা এসে। এবার আমার মেয়ের সাথে ওরকম জোর জবরদস্তি করলে বা দরজা খোলা রয়েছে, আমার মেয়ে মানে এক প্রকার হলো দুইজনেই বাইরে বেরিয়ে এসে আসলে এবার আর ঘুমাচ্ছে না, ওরা ভিতরে যাচ্ছে না, আমাদের ডাকছে, আমাদেরও মনে হয় ওষুধটা খাওয়াইছিল। এলাকাবাসীর দাবি এমন ঘটনা সামনে আসলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকেই সতর্ক হতে হবে। কারণ কিশোর কিশোরীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আগের চেয়ে অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে পরিবারের কোনো শিশু বা কিশোর কিশোরী যদি অস্বাভাবিক আচরণ, ভয়, আতঙ্ক কিংবা মানসিক অস্থিরতার লক্ষণ দেখা দেয় তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন। বিচার চাই আমরা, একমাত্র ফাঁসি চাই, এর পেছনে ওর বউ জড়িত আছে কিনা আমরা এটাও তদন্ত করেন, সব কিরা কি আছে কিভাবে কি আছে। এমনকি একজন ওর বোনের কাছেও বলছিল, কিন্তু ওর বড় গরু ভয়তে কিছু বলিনি। এরকম করছে, আমরা একসাথে ভাড়া আসছি, এই 2 মাস হচ্ছে, এই 2 মাসের মধ্যে এইসব কাহিনী করছে। আর ওর মেয়ের সাথে করছে এলো প্রায় বছর খানিক, তার আগের থেকে ও নিজের মেয়ের সাথে করে, এটা নিজের মেয়ের সাথে এটা করে। আবার হলো আরো 2টা মেয়ে আছে তাদের সাথেও এটা করে, মানে ওরা পরে 4 জন। বর্তমানে ঘটনাটি নিয়ে পুরো এলাকায় আলোচনা অব্যাহত। অনেকেই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। এখন সবার চোখ তদন্তের ফলাফলের দিকেই। অভিযোগের পেছনের বাস্তবতা কি আর শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে সেটি এখন দেখার বিষয়। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ওর বর মানে ওই যার কাছে থাকে ওর বউর কাছে থেকে উঠে এই করে, তোর বউও আমরা আপনারা তদন্ত নেন যাতে ওর বউ কিছু জানে কিনা, যার সন্তানের কাছ থেকে এরকম করছে, একসাথে থাকছে মেয়ের সাথে, সে বউ থাকছে, আবার সেই স্বামী ব্যাপারে সে মহিলা কি করে জানে না।